নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা রেসিপি আপনার সামনে শেয়ার করতে চলেছি। চটজলদি হেলদি রেসিপি কম সময়ের মধ্যে। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আজকে বানাবো দেখুন লাউ ডাঁটা আর পেঁপে, আলু ও মুসুর ডাল দিয়ে এক অভিনব রেসিপি। নিয়েছি শুধু আদা আর জিরে বাটা, আর অন্য কোনো মশলা দেব না। তো দেখুন, প্রথমে আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি, কারণ কাটা এটা দেখায় না, কাটাটা সবাই পারবেন। তো দেখুন, প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেব আমি পরিমাণ মতো জল। আমি দেখুন এখানে সবজির পরিমাণ অনুযায়ী 1 গ্লাস জল দিলাম, আর দেব আমি হাফ গ্লাস, টোটাল 1.5 গ্লাস জল দিলাম। এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও জিরে বাটা সামান্য পরিমাণে। দেব আমি স্বাদ মতো লবণ। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে। দেখুন 1 চামচ লবণ দিলাম। সবজির কম বেশি অনুযায়ী লবণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিলাম মসুর ডাল, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মসুর ডালটা আগে দিয়ে দিলাম। এখন বাকি সবজিগুলোও ঢেলে দিচ্ছি। আমি এখানে লাউ ডাঁটা, পেঁপে আর আলু দিয়েছি। আপনারা পারলে আরও অন্যান্য সবজি দিতে পারেন, তো বেশি সবজি না দেওয়াই ভালো, কারণ লাউ ডাঁটা আর পেঁপের মধ্যে যে গুণাগুণ আছে সেটা আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন। এজন্য আমি এটাই দিলাম। সামান্য পরিমাণে একটু কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিলাম একটা তেজপাতা। বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেছে। এখন আমি থালা চাপা দিয়ে 2 মিনিট রেখে দেব। তো ফিরে এলাম বন্ধুরা 2 মিনিট পর। দেখুন ঢাকা তুলে নিয়েছি, আর দেখুন ডাল, পেঁপে, লাউ ডাঁটা, আলু সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আর এইভাবে সবজিটা যদি রান্না করা হয়, ছোট বাচ্চা কিংবা বয়স্কদের পক্ষে তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে এই রান্নাটার কিন্তু জুড়ি মেলা ভার। কারণ বাচ্চা আর বয়স্ক ওদের কিন্তু সেম পরিস্থিতি। বাচ্চারাও বেশি তেল মশলা খেতে পারে না, আর বয়স্ক মানুষেরাও তেল মশলা খেতে পারেন না। এই জন্য তাদের জন্য এই রেসিপিটা বেটার। দেখুন দিয়ে দিলাম আমি কড়ার মধ্যে সরষের তেল, গোটা জিরে, 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু সামান্য পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায়। দেখুন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি আর বিশেষ কিছু মশলা অ্যাড করছি না, যেহেতু এটা বয়স্ক মানুষদের বা ছোট বাচ্চাদের জন্যই রেসিপিটা বানাচ্ছি, এজন্য আর মশলা কিছুই দেব না। পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা ডাল আর সবজি ঢেলে রেখেছিলাম একটা বাটিতে, ওই সবজিটা এখন ঢেলে দিচ্ছি। দেখুন ঢেলে দিলাম। এখন নাড়াচাড়া করে ভালোভাবে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল চটজলদি হেলদি রেসিপি। আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।